সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও 28 তারিখ এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে না এই 60 লক্ষ মানুষের। হ্যাঁ বন্ধুরা, এই ভোটাররা কি তাহলে ভোট দিতে পারবে? এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন 28 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দিন এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তবে ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে এই চূড়ান্ত ভোটার তালিকায় এই 60 লক্ষ ভোটারের নাম থাকবে না। তাহলে তাদের নাম কি পুরোপুরি বাতিল করা হচ্ছে? আজকের এই আপডেটে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখুন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আধার কার্ডের মাধ্যমেই অনেকেই ভোট দিতে পারছিল, তাই তো? দেখুন, আপনার ভোটার কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনারা আধার কার্ড দিয়ে তো ভোট দিতে পারছিলেন, কিন্তু যদি এই চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম না থাকে তাহলে কি আপনারা আধার কার্ড দিয়ে ভোট দিতে পারবেন? সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো প্রত্যেকটি ভোটারের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হতে চলেছে। ভিডিওটিতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে যে মেন আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেট সম্বন্ধে জানিয়ে দিই, তারপর আপনাদেরকে আরও বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখাবো। এখানে কি বলেছে, 2026 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে চরম অনিশ্চয়তা উঠল। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও তাতে নাম থাকছে না রাজ্যের 60 লক্ষ অর্থাৎ 60,000 মানুষের। ফলে নির্বাচন ঘনিয়ে আসতেই লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে বড়সড় একটা সংশয় কিন্তু তৈরি হয়েছে। কেন এই বিপত্তি? আদালতের নির্দেশে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর সম্পূর্ণ হওয়ার পর 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। তবে নির্বাচন কমিশনারের ব্যাখ্যা অনুযায়ী এর পরে প্রয়োজনে অতিরিক্ত তালিকা আনা যেতে পারে, কিন্তু সেই তালিকায় ভোটের আগে প্রকাশ করার কোনো আইনি বাধ্যবাধকতামূলক নেই। মূলত 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপশন এবং 32 লক্ষ আনম্যাপ ভোটার নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তারই প্রায় 60 লক্ষ নাম এখনো অমীমাংসিত তালিকায় রয়েছে, যেটা অঞ্চল অফিস, বিভিন্ন ওয়ার্ড অফিস এবং ব্লক অফিসে যে লিস্টটা দেওয়া হয়েছিল 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার এবং 32 লক্ষ আনম্যাপ ভোটারদের নাম তো ছিল সেই লিস্টে এবং সেই লিস্ট থেকে এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটার অমীমাংসিত লিস্টে রয়েছে। বাকিগুলো কিন্তু ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়েছে। এই 60 লক্ষ ভোটারকে নিয়ে কিন্তু একটা সমস্যা চলছে। ভোট কি দিতে পারবে এই 60 লক্ষ নাগরিক? কি বলেছে কলকাতা হাইকোর্টের গঠিত কমিটি এবং জুডিশিয়াল অফিসাররা বর্তমানে এই নামগুলো যাচাই করছেন। তবে সিও দপ্তর সূত্রে খবর, যাচাইয়ের পর যে নামগুলো বৈধ বলে গণ্য হচ্ছে সেগুলো মূলত তালিকায় নয় বরং সম্ভাব্য অতিরিক্ত তালিকার জন্য রাখা হচ্ছে। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাদের নাম বৈধ তালিকায় থাকবে একমাত্র তারাই ভোট দিতে পারবেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই বিশাল সংখ্যক নামের যাচাই প্রক্রিয়া কি ভোটের আগে শেষ করে অতিরিক্ত তালিকা প্রকাশ করা সম্ভব? দেখুন, এটা তো আপনার মনেও কোশ্চেন আসতে পারে যে এই যে 60 লক্ষ ভোটার রয়েছে বা তারও বেশি ভোটার রয়েছে যেগুলো অমীমাংসিত রয়েছে, যেগুলো এখনো ভেরিফিকেশন কমপ্লিট করা যায়নি, সেগুলো কি ভোটের আগেই সম্পূর্ণ হবে? এই চূড়ান্ত তালিকায় তো তাদের নাম থাকবে না। পরবর্তী যে ধাপে ধাপে লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্ট কবে নাগাদ প্রকাশিত হবে? সেই লিস্টে কি ভোটারদের নাম থাকবে? যদি ভোট পেরিয়ে সেই লিস্ট বেরোয় তাহলে তো তারা ভোট দিতে পারবে না। দেখুন, কমিশনারের গাইডলাইন অনুযায়ী যেই সমস্ত ভোটাররা বৈধ নাগরিক এসআইআর চূড়ান্ত তালিকায় নাম থাকবে তারাই একমাত্র ভোট দিতে পারবে। এবং ধরুন আপনার ভোটার লিস্টের নাম রয়েছে
এবং ভোটার কার্ড আপনার হাতে নেই, সেক্ষেত্রে আপনারা আধার কার্ড দিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু আপনার ভোটার লিস্টেই নাম নেই, সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ড দিয়েও ভোট দিতে পারবেন না, আধার কার্ড তো দূরের কথা। তো বন্ধুরা এখানে পরিষ্কার বুঝতে পারলেন, এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম থাকলে তবেই আপনারা ভোটাধিকার এবং ভোট দিতে পারবেন। যদি ফাইনাল লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। দেখুন এখানে একটা পরিসংখ্যান বলেছে, সেখানে কি বলেছে 2025 সালে রাজ্যের মোট ভোটার ছিলেন 7,66,00,000। এসআইআর প্রক্রিয়ার পর খসড়া তালিকায় সেই সংখ্যা দাঁড়িয়েছে 7,08,00,000। দেখুন বর্তমানে 21শে ফেব্রুয়ারি পোর্টাল বন্ধ হওয়ার পর প্রায় 60 লক্ষ মানুষের ভাগ্য এখন বিচার প্রক্রিয়ার গতির ওপর ঝুলে রয়েছে। এর মধ্যেই সার্ভারের প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ সামনে এসছে। দেখা যাচ্ছে যে নামগুলো একবার ওকে হচ্ছে, কিছুক্ষণ বাদেই আবার রিভিউ মোডে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন দেখার 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় এই 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে কমিশন ঠিক কী অবস্থা নেয়। শেষ পর্যন্ত কি কয়েক লক্ষ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে চলেছে? উত্তরে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। তো বন্ধুরা এই আপডেটে আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারলেন যে এসআইআর যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা থেকে 60 লক্ষ ভোটার কিন্তু নাম বেরিয়ে যাচ্ছে। দাঁড়ান আরেকটি আপডেট বলছি আপনাদেরকে, এই 60 লক্ষ যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আগের যে ভোটারগুলো রয়েছে, আগে 58 লক্ষ বাতিল হয়েছে, যেটা আপনাদেরকে বলেছিলাম, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এগুলো তো রয়েছে এর মধ্যে, সেগুলো নাম বাতিল। এবং সেই 58 লক্ষ নাম বাতিল, পরবর্তীতে হেয়ারিংয়েই যায়নি 7 লক্ষ ভোটার, সেগুলো নাম বাতিল। অবৈধ ভোটার 6.5 লক্ষর মতন, সেগুলো নাম বাতিল। অল টোটাল মিলে 70 লক্ষ বাতিল। এবার যে 60 লক্ষ ভোটার অমীমাংসিত রয়েছে সেগুলো সম্পূর্ণ তো আর বাতিল হবে না, এর মধ্যে তো বৈধ ভোটার রয়েছে, কিন্তু এর মধ্যেও অবৈধ ভোটার রয়েছে, বৈধ অবৈধ মিলেই রয়েছে লিস্টে। তো ধরুন, আমি বলছি আনুমানিক ধরুন যে এখানে ধরুন 40 লক্ষ ভোটার বৈধ এবং তাদের নথি ভেরিফিকেশন হয়ে গেল, বাকি তো 20 লক্ষ থাকছে। বা ধরুন 50 লক্ষই ভোটার বৈধ, সেক্ষেত্রে 50 লক্ষর নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় থাকছে, 28 তারিখ না হলেও পরবর্তী ধাপে ধাপে থাকছে। কিন্তু 10 লক্ষ ভোটার অবৈধ, সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু তালিকায় থাকবে না। তো সেগুলো তারাও কিন্তু ভোট দিতে পারবে না। তাহলে সংখ্যাটা প্রায় 80 থেকে 90 লক্ষের গণ্ডির কাছাকাছি কিন্তু পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাতিলের লিস্ট। যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে একটা সম্ভাব্য বাতিলের লিস্ট আপনারা হাতে পাবেন। আপডেটও আপনাদেরকে জানিয়ে দেবো, আপডেট তো দিচ্ছি, সেই আপডেটেই আপনারা জানতে পারবেন কতগুলো বাতিল হলো, কোন জেলা থেকে কতগুলো বাতিল হয়েছে সেটাও আপনারা জানতে পারবেন। পাশাপাশি যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়ে যাবে তারপরেও কিন্তু বাতিলের লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তো দেখুন এবার কিন্তু হাতে মাত্র আর কয়েকটা দিন, শনিবারই কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। কিভাবে আপনারা চূড়ান্ত তালিকায় নিজের নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন, কোন ওয়েবসাইট থেকে আপনারা সর্বপ্রথম ডাউনলোড করতে পারবেন সেই ভোটার লিস্ট, এবং সেই লিস্টে আপনার নামটি কিভাবে খুঁজবেন, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।